কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে আন্দোলনকারীদের একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছে। ঝিনাইদহ শিক্ষার্থীদের উপর হামলায় ৫ জন আহত হয়েছে। সকলে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ফরিদপুরেও ৫ জন আহত হয়েছে। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এক দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। খুলনা যশোর মহাসড়কে নতুন রাস্তা মোড় এলাকা অবরোধ করে কোটা বিরোধীরা। রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কক্সবাজারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেয় ছাত্রলীগ। বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে। একই দাবিতে নারায়ণগঞ্জ, সাভার, বগুড়া, যশোর, রংপুর, ময়মনসিংহ, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। অপশক্তি নাই, ছাত্রদের উপরে হামলা করার মতো আর কোনো অপশক্তি বাংলাদেশে নাই। আমাদের দাবি মেধা, আর আমাদের যে ভাই বোনরা আহত হয়েছে, হামলা করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। ছাত্রলীগের যে সভাপতি আখতারুজ্জামান সোহেল, তার নেতৃত্বে আমাদের উপরে হামলা করা হয় এবং আমরা দেখতে পাই যে এই ছাত্রলীগের মিছিলের অনেকগুলো চেহারাই আমরা আসলে চিনি না। তার থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এরা আসলে ক্যাম্পাসের কেউ নয়, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল লোক। দর্শক, রাজশাহীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, জানাবেন আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, বিকেল ৩টার পর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বেশ কয়েকটি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একেবারেই উত্তেজনা অবস্থা বিরাজ করছে এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এখন বলা যায় যে কোটা সংস্কারকারী আন্দোলন যারা রয়েছেন তারা কিন্তু দখলে রেখেছেন এবং কিছুক্ষণ পরপরই তারা কিন্তু বিভিন্ন যে সমস্ত হলগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই হলগুলির সামনে যাচ্ছেন এবং তারা তাদের যে বিক্ষোভ সেগুলো তারা আসলে প্রদর্শন করছেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বিকেল ৩টের দিকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীর একটি দল, সেটি হচ্ছে বিনোদপুর কাজরা হয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেদিক দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এরপরই কিন্তু আসলে তারা যেই প্যারিস রোড রয়েছে বা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত হলগুলো রয়েছে সেই সমস্ত হলের সামনে গিয়ে তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিক্ষোভ মিছিল তারা আসলে করেছেন। এবং আপনি জানেন যে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু কোটা সংস্কার দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন এবং সর্বশেষ কিন্তু আমরা দেখেছিলাম বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু হল রয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশ তারা কিন্তু সেই হলে যে সমস্ত মোটরসাইকেল রাখা ছিল সেগুলো কিন্তু আসলে অগ্নিসংযোগের একটি অভিযোগ উঠেছে। যদিও কিন্তু এরই মধ্যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন, সেই অগ্নি কিন্তু নির্বাপন করেছেন এবং সেই জায়গাটিতে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুরো ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত আসলে পুলিশ মোতায়েন করা হয়নি। ক্যাম্পাসের বাইরে যদি কথা বলি, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আসলে যদি কোনো রকম বিশ্ববিদ্যালয়ের সহিংসতা বা অস্থিতিশীল অবস্থা দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পাসে প্রয়োজন রয়েছে বা তারা আসলে প্রবেশ করবেন, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু আসলে তারা প্রবেশ করার জন্য তারা আসলে প্রস্তুত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত যদি কথা বলি সাথী, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ সেটি তারা করে যাচ্ছেন। তো সাথী, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।